থাকতে আল্লাহকে হাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না তোমার। এই যুবক, তুমি কারে আপন ভাবতেছো? তোমার পাশে যে বন্ধু তোমারে নিয়ে চা খায়, তোমারে নিয়ে ঘুরে হুন্ডারের পিছনে উঠায়া উঠায়া, এই বন্ধু তোমারে কিয়ামতে পরিচয় দিবে না। বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে মেয়েকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, কেউ কাহার বোঝা বহন করবে না। আল্লাহ বলে কোরআনে আল্লাহ বলে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কাহার বোঝা বহন করবে না। যার যার হিসাব তাকেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, এজন্য আমি বলি সব সময়, ওই কপাল নয় যেই কপালে আল্লাহর সেজদা উঠে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিল নয় যেই দিলে আল্লাহর ভয় নাই। ওই চোখ নয় যে চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে না। ওই কান নয় যে কান দিয়ে আল্লাহর কথাগুলো শোনা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা জানায় দেয়, আমি বান্দাদেরকে সুযোগ দিলাম। আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে কলব দিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা কলব দিয়া বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ চোখ দিলাম, চোখ দিয়া যারা দেখেন। আমি আল্লাহ কোরআনে কি বলেছি, আমার নবী হাদিসে কি বলেছে? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ কান দিলাম, কান দিয়ে আমি আল্লাহর কথা যারা শুনে না। আল্লাহ বলে যাদেরকে কলব দিলাম, কলব দিয়া বুঝে না, চোখ দিলাম, চোখ দিয়া দেখে না, কান দিলাম, কান দিয়া শোনে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পর জন্তু। আল্লাহ কয় না, বালহুম আদল, এর চাইতেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, জোরে কর। এজন্য এখন কথার সাথে কথার জবাব দেন। এ বুড়া বাবারা, আপনার যে বালেক ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ ছাড়া, আপনার যে বালেক মেয়েটা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ ছাড়া, এটা কি মানুষ হচ্ছে না জানোয়ার? কথা কয় না রে, মানুষ না জানোয়ার? জানোয়ার পালতেছেন ঘরে, কেউ আপন হবে না কবরে। এই সন্তানাদি পালতে পালতে বাবা আপনার কালো দাড়িগুলো আপনি সাদা করে ফেলছেন, অথচ এই সন্তান আপনার বোঝা বহন করবে। একা একা দুনিয়াতে আসছে, আবার একা একাই খালি হাতে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ঠিক না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ঠিক না? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাদের বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ঠিক না? খোদার দায়া জীবন যৌবন আজকে পুঁজি করে, ভুলে গিয়ে সেই খোদাকে চলছ দম্ব ভরে। ঠিক না? খোদার দায়া জীবন যৌবন আজকে পুঁজি করে, ভুলে গিয়ে সেই খোদাকে চলছ দম্ব ভরে। চূর্ণ হবে দম্ব সবই, চূর্ণ হবে দম্ব সবই, সেদিন যায়ার দূরে না। 3.5 হাত জায়গা
পাবি না রে বিছানা। ঠিক না ভাইরা আমার? ওই কবরে যাওয়ার আগে আগে আমার আপনার ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই? আরো দরকার আছে না নাই? এমন জীবন করিও ঘটন, মরণে হাসিবি তুমি কাঁদিবে। এই জীবন নিয়ে কবরে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে আমরা যা কিছু করতেছি, নামাজ পড়তেছি, কোরআন তেলাওয়াত করতেছি, জিকির আজকার করতেছি, এগুলার প্রতিদান আল্লাহ দিবেনি হাসরে? কথা কনারে দিবেনি? কোরআন বলে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি জাররা পরিমাণ, সরিষা পরিমাণ, জাররা বুঝেননি? এই যে রুমালটা দেখেন না, এটারে ভিজাইয়া 100টা চিপ দিলে পানি আর থাকবো নি? কথা করা পানি থাকবে? 100 চিপের পরে যদি ঝাড়া দেই পানি পড়বে না? ঝ্রি পড়বে না? ওইটা হলো জাররা। এই জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যায়, মরতে দেরি, আল্লাহ তারে জান্নাত দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আমল মজবুত বানানোর দরকার আছে না নাই? আমরা মরে যাব, এমন কিছু করে যাওয়া উচিত যেগুলো করে যাওয়ার পরে মানুষ আমাকে স্মরণ রাখে। কথা বলেন ঠিক কিনা? আপনি মাদ্রাসায় কিছু দিলেন, মসজিদে কিছু দিলেন, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইলেন, আল্লাহ বলে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। হে বান্দা শোন, তুই যা কিছু ইবাদত করস, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, তোকে আমি আল্লাহ সব প্রতিদান উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আমি আল্লাহ তোর উজরত দিয়া দিব। সুবহানাল্লাহ। আমরা মনে করি গাড়ি আর বাড়ি আর নারী পাইলে মনে হয় সফল। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ যুবকরা কথা কনারে, আমাদের দিলে তামান্না হইলে একটা যদি গাড়ি কিনতে পারি, হুন্ডার। কি হুন্ডার চলে এখন? কস না একটু আর তো দামিটা কও। আমি তো চালাই না, কইতেও পারি না। আরে পালসার আছে, R15 আছে, নাকি সুজুকি না কি যে একটা আছে, এটার নাম কি? হ্যাঁ, ও জিসান বেলে। কি অবস্থা দেখেন, কত নাম বের হইছে। এই যুবকদের দিলে তামান্না হইলে একটা হুন্ডার কিনতে পারলে আর একটা সুন্দরী বউ হইলে এই দুনিয়া আমার আর কিছু লাগতো না। কথা ঠিক না বেঠিক? কথা আস্তে করে, জোরে কও, কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ কি বলে দেখেন, আমরা মনে করি এটি ফাইলে সফল, কিন্তু আল্লাহ কোরআনে বলে ফামান যুহজিহা আনিন নার। আল্লাহু আকবার বলেন। ফামান যুহজিহা আনিন নার, যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দিলাম, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে ঢুকায় দিলাম, ফাকাদ ফাস, অবশ্যই বান্দা সফল। সুবহানাল্লাহ। কি হুন্ডা পাইলে সফল, বউ পাইলে সফল না জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাত পাইলে সফল? কোনটা? জান্নাত হলো আমার আপনারা সরবারি। ওই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? সবাই যাইতে চাই। কেমনে এটা? নামাজ না হইরা, হ্যাঁ, রমজানের রোজা আইছে, ওই দোকানে পর্দা লাগাইয়া ডাইলের বড়া খাইয়া, কথা গণরে হালুয়া রুটি খাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মাহে রমাদান আসতেছে, রমজানের প্রত্যেকটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সকলের নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অনেক যুবক ভাইদেরকে দেখতেছি দাড়ি নাই। এই যুবক, আমি সব জায়গায় কথাটা বলে থাকি, এই দাড়িগুলা রাখা যায় না? নিয়ত করা যায় না? একটা হাদিস বলবো, দাড়ি যারা কাটে, এটা এক কান দিয়ে হইনা আর কান দিয়ে বাইর করে দিয়েন না। যারা দাড়ি কাটে তাদের 24 ঘন্টা অনবরত আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। আস্তে কয় নাউজুবিল্লাহ। হইছে না আওয়াজ? নাউজুবিল্লাহ। ভাই কি বলবা, ভাইয়ের যুবক ভাইয়ের উত্তরটা কিভাবে দিতাম কোন? আমাদের জীবন কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? হায়াত মো সৃষ্টি করেছেন কে? একদিন আল্লাহর কাছে যেতে হবে না? নবীর শাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা কোন? জান্নাতে যাওয়া যাবে? কোনো বাফের বাড়ার ক্ষমতা নাই। দুনিয়ায় বাড়াগিরি চলবে, কবরে বাড়াগিরি চলবে না। দুনিয়ায় নেতাগিরি চলবে, কবরে দাপট চলবে না। ওই কবরে যাইতে হলে নবীর আদর্শের মালা গ্রহণ করেই যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস, মান আহাব্বা সুন্নতি, খুব খেয়াল করেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নত, মানে সুন্নত কি? টুপি মাথায় দেওয়া, মেসওয়াক করা, দাড়ি রাখা,
পাঞ্জাবি গায়ে দেওয়া, দস্তরখান বিছায় খানা খাওয়া, লেফটে ঢুকবা তখন বাম পা দিয়ে ঢুকা, দোয়া পড়ে ঢুকা, মসজিদে ঢুকবা ডান পা দিয়ে ঢুকা। প্রত্যেক সেক্টরে সুন্নত নবীজির আছে না নাই? এই সুন্নতের কথা রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতরে মুহাব্বত করলো, ফাকাদ আহাব্বানি। ওলামা হযরতরা আছেন, ফাকাদ আহাব্বানি, সে যেন অবশ্যই আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যারা আমি রাসূলকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা আমারে ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এখন নবীর সুন্নত কি ইস্তারি দিয়া নবীর লোকে জান্নাতে থাকুম, না সুন্নত রাইখা? এইবার কথা কইতো না। সুন্নত রাইখা জান্নাতে যাবো নবীর লোকে, না কাইটা? কার কার নিয়ত আছে দাঁড়িয়ে রাখবা? হাতুটাও। এরা কি বিয়ার আগে না বিয়ার পরে? যুবক রেজি গায় বিয়ার আগে, বউ আল্লাহ মিলাই দিব। আমিন কন। হ্যাঁ, হাত নামাও। ভাইয়ারা আমার, এই কথা বলেন না, জায়গা কেড়ে রে চাচা, বন না একটু কেড়ে যান না, একটু বসেন। ভাইয়ারা আমার, আপনারা জানেন আজকের মাহফিলটা কিসের উদ্যোগে বলেন তো? কথা কয় না রে। আজকের মাহফিলটা কিসের উদ্যোগে? মসজিদের উদ্যোগে। কেউ মনে জানে না, জোরে আওয়াজ করে কর, কিসের উদ্যোগে? কি খিদা লাগছে? ওই খাওন আসেনি? খাওন হ্যাঁ দিব ইনশাল্লাহ, মোনাজাতের পরে ইনশাল্লাহ দেওয়া হবে। একটু আরে গাম সুডান মিয়া, মাড়ি কেটটা যেই বেড়ায় যায় দেখবেন মরিচ দিয়া লবণ দিয়া 5 প্লেট নাই। কথা ঠিক না? আগে তো আওয়াজ টাওয়াজ দিয়ে তেল বাইর করেন, পরে না খাইতে। ভাত খাইয়েছেন না এসের পরে, এটি আগে হজম করে। ভাইয়েরা আমার, মসজিদ কার ঘর বলেন তো? আরো যারা বলেন। একটা হাদিস শোনেন, আল্লাহ রাসূল বলে, মাম বানা লিল্লাহ, মাম বানা লিল্লাহ। হাদিসের ব্যাখ্যাটা ভালো করে কান দিয়ে শোনেন। মাম বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায়, বানাল্লাহ, আল্লাহ তার জন্য বানায়, বাইতাং ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর। সুবহানাল্লাহ। আমাদের জান্নাতে ঘর লাগবে না? বাদশা হারুন রশিদের জমানায়, বাদশা হারুন রশিদের একটা ঘটনা বললাম না একটু আগে? উনি যখন এই হাদিসটা পড়ছেন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে উনি মনে মনে চিন্তা করলেন যে উনি আল্লাহর জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। রাজ দরবারে এলান করে দিছে, এই আমার এই রাজ্যে আমি আল্লাহর জন্য নিজ খরচে একটা ঘর বানাবো, তোমরা কেউ তাতে শরীক হতে পারবা না। সুবহানাল্লাহ নাই? রাজ দরবার এলান হয়ে গেল, রাজমিস্ত্রি খবর দেওয়া হলো, সবকিছু সরঞ্জাম নিয়ে আসা হইল। এখন ওই রাজমিস্ত্রি যারা কাজ করে, সিমেন্ট আর বালু যে মিলায়, এর কি কয়? যোগালি কয় না? এই যোগালি যখন মিলাইতেছে সিমেন্ট আর বালু কণা, তো মনে মনে একটু তামান্না আর আক্ষেপ, আল্লাহ এই দেশের মহারাজরে এত টাকা পয়সা দিলেন, আমারও যদি আল্লাহ কিছু টিয়া দিতেন, আমি আপনার জন্য একটা ঘর বানাইতাম। সুবহানাল্লাহ। এই চিন্তা কইরা ঘরের মধ্যে গেছে, গিয়া টাং টুং সুটকেস আলমারি যা ছিল সব তালাশ করছে, কিন্তু কিছুই খুঁজা পায় না। ঘর থেকে বের হওয়ার সময় তাকায় দেখে, বাবা একটু বসেন, দরজার এক কর্নারে কিছু পাথর পড়ে আছে। যেই পাথরগুলার রং বাদশা হারুনুর রশিদ যে পাথর আনছে মসজিদ বানানোর জন্য, ওই পাথরের সাথে আবার একটু মিল আছে। আল্লাহু আকবার। তো মনে মনে চিন্তা করে, বাদশাহ না বিশাল টিয়া পয়সার মালিক, বিশাল কিছু দিব, আমি পাথর কটা লইয়া, আমার তো দায়িত্ব দিছে সিমেন্টের বালু মিলাইতাম, গোপনে দিয়ালামু, কেউ না দেখলে একজন তো দেখবো, তিনি কে? আমি আল্লাহর জন্য ছোট্ট নিয়ে হাজির হইলাম, আমার আশা আমার জন্য আল্লাহ একটা ঘর বানাই দিবে। সুবহানাল্লাহ। ওই পাথরগুলো আইন না সিমেন্টের বালুর মধ্যে মিশাই দিছে। কিছুদিন পর মসজিদ তৈরি হয়ে গেছে, মসজিদ তৈরি কাজ শেষ, সবকিছু শেষ। এবার বাদশাহ হারুনুর রশিদ রাত্রে বেলা স্বপ্ন দেখে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা চলে আসছে। আল্লাহু আকবার কর। স্বপ্নে ফেরেশতা এসে বলে, এ বাদশা চলেন, আপনি যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর বানাইছেন, আল্লাহ আপনার জন্য একটা ঘর তৈরি করছে, ওই ঘরটা আপনি দেখবেন। আল্লাহু আকবার। ফেরেশতা ধইরা একেবারে জান্নাতে নিয়ে গেছে, নিয়ে আল্লাহর জন্য যে ঘর বানাইছে দুনিয়াতে, আল্লাহ তার জন্য ঘর বানাইছে, ঘর দেখা এতটা খুশি হইছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। তো যেই ঘরটা ওনার জন্য আল্লাহ বানাইছে, ওই ঘরের পাশে দেখে ওনার ঘরের চাইতে আরো বেশি চকচক করে আরেকটা ঘর। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ও ভাই, এই ঘরটা কার?
কয় এটা হলো আপনার এলাকার একজন যোগালির জন্য আল্লাহ এই ঘরটা বানায় রাখছে। সুবহানাল্লাহ। এতটুকু দেখার পরে স্বপ্ন ভেঙে গেছে। ঘুম থেকে উঠা রাজ দরবারে আবার এলান করে দিল। সবাই যখন হাজির হয়ে গেল, যিনি কন্ট্রাক্টর হয়েছে তারা ডাক দিছে। আমি না বলছিলাম যে আমার মসজিদের ভিতরে কেউ কোনো খরচ দিতে পারবা না, তো যোগালি যারা দায়িত্ব দিছিল ইউসুফ ওকো ওরা ডাক দিয়ে নিয়ে আসো। আনার পরে জিজ্ঞাসা করে, এই তুমি কি কিছু দিয়েছিলা, তুমি কি শরিক হয়েছিলা? ডাক দিয়া কয়, মহারাজ আমি যে কিছু দিছি বা শরিক হয়েছি এটা আপনি জানলেন কেমনি? আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়া কয়, আমি জানি নাই, আমার আল্লাহ আমারে জানাইছে। সুবহানাল্লাহ। যখন আমি আল্লাহর জন্য ঘর বানায় রাতে ঘুমাইছি, ঘুমের ঘরে আল্লাহ আমার জন্য ঘর বানাইছে, ঘর দেখাইতে নিছি, আমি তাকায় দেখি ওই জায়গায় আমার চাইতেও তোমার জন্য আল্লাহ একটা বিশাল ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ। অল্প আমল করছে, অল্প আমল। ডাক দিয়া বলে, এই তুমি কি দিয়েছিলা? মহারাজ আমি বেশি কিছু দিতে পারি নাই, আমার ঘরে কয়টা পাথর ছিল, ওই পাথরগুলো আপনার আনা পাথরের সাথে মিশাই দিছি। মহারাজ ডাক দিয়া কয়, এতটুকু নেক আমলের কারণে আল্লাহ আমার চাইতেও তোমার জন্য আরো সুন্দর ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ। এই যে হাদিসটা বললাম, হাদিসটা সত্য না মিথ্যা? হ্যাঁ জোরে কন। ওই যোগালির জন্য যে আল্লাহ বানাইতে পারে ওই আল্লাহ নাই? আমার আপনার জন্য আল্লাহ বানাবে না? একিন আছে তো সবার? ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর ঘর আপনারাই তৈরি করবেন, আপনারাই দিবেন, সবকিছু আপনাদেরই দায়িত্ব। এই এলাকার মানুষ আপনারাই নামাজ পড়বেন। মসজিদের দোতলার ছাদের কাজ না, ছাদের কাজ হবে। এখানে অনেকে দেওয়ার মতো আসেনি, ক্যাপাসিটি লোক আসেনি? হ্যাঁ আছে। থাকলে না সাউন্ড যাইব, না সবাই রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, তো কেমনে চান? ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর ঘরের জন্য চাচ্ছি, নিজের জন্য নয়। কে আছেন দেখি মা বাবার কথা স্মরণ করে, আত্মীয় স্বজনের কথা স্মরণ করে, আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, আরো দিবেন। মুসাফির মানুষ দিল খুলে কলিজা দিয়ে দোয়া করে যাব। কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর আমি 50,000 টাকা দিব? কেউ আছেন? 1 লাখের অর্ধেক করলাম। কে আছেন দেখি ইনশাআল্লাহ? 50,000 টাকা দেবেন না? কেউ আসেননি দেখি ইনশাআল্লাহ। মসজিদের ছাদের কাম চলবে। আল্লাহ সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন। যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বলে আমারটা আমারে দাও, ইনশাআল্লাহ আমি বাড়িয়ে দিব। নেয়ামত পাইছে শুকর আদায় করো, আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিব। কেউ আসেননি ইনশাআল্লাহ 50,000 টাকা দেওয়ানোর মতো? একজন লোক আছেন? বাবার জন্য 25, মায়ের জন্য 25। কেউ আসেননি দেখি ইনশাআল্লাহ? একটা হাত উঠান। যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন একটা হাত উঠান। 50,000 টাকা দেওয়ানোর মতো কেউ নাই? হুজুর একটু কমায় টমায় দিলেন আমরা কইতাম। আচ্ছা আমি একেবারে অনেক কমিয়ে দিচ্ছি, 20,000 টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন? মায়ের জন্য 10,000, বাবার জন্য 10,000। আপনি 10 মাসে দিন, আপনি 5 মাসে দিন, আস্তে আস্তে আপনি দিয়ে দিন। কোন আল্লাহর বান্দা আছে দেখি মা বাবার কথা স্মরণ করে 20,000 টাকা দিবেন? একটা লোক হাত উঠান। হুজুর আমার মা বাবা কবরে আছে, আপনি মুসাফির মানুষ, একটু দোয়া করেন আমার মা বাবাকে যেন আল্লাহ শান্তিতে রাখে, আমি দিল খুলে দোয়া করব। মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। 20,000 টাকা দিবেন। কে আছেন দেখি ইনশাআল্লাহ? একটা হাত উঠান বাবা। দিয়ে দন দেখে রে মন কেরে মাওলা নিও না, কঠিন দিলকে নরম করে বানাও তোমার দাওয়ানা। আমিন কন। বিশেষ অতিথি আসছিল আবুল বাশা, সে 50,000 টাকা দিবে। একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। এই যে বিশেষ অতিথি কিছুক্ষণ আগে কথা বলেছিলেন না আমার বয়ানের আগে, ওই ভাই আবুল বাশার, উনি দিবেন আল্লাহর ঘরের জন্য 50,000 টাকা। বলেন মারহাবা। প্রভু আল্লাহ তাআলা কুদরতে নজর দিয়ে তাকিয়ে দেখেন আপনার বান্দা আবুল হোসেন আল্লাহ কি আশা নিয়ে আপনার ঘরে 50,000 টাকা দিলেন আমরা জানি না। আল্লাহ আপনি জানেন, আপনার বান্দার দান কবুল করে নেন। হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ সুস্থতা জীবন দিয়েন। আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচাই রাখেন। আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরে জান্নাতের হাওয়া চালু করে দেন। বলেন আমিন। 20,000 টাকা দিবেন। মায়ের জন্য 10,000, বাবার জন্য 10,000। কে আছেন দেখি? একটা লোক হাত উঠান। হুজুর আমি 20,000 টাকা দিব। বলেন কে আছেন? একটা লোক নাই?
একটা লোক নাই 20,000 টাকা দিবেন, কেউ নাই। একটা লোক, অনেক আল্লাহ দেওয়ার মতো সামর্থ্য দিয়েছে। 10 মাসে দিয়েন, প্রতি মাসে 2,000 করে দিয়ে বলেন না দেখি ইনশাআল্লাহ কে আছেন? 20,000 টাকা দেবেন না, কেউ নাই। আল্লাহ, আমনকে এই এলাকাতে কিছু ধনী মনি মানুষ অবশ্যই আছে। আমরা তো ওই মমি সিং, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ আওয়ার এলাকা। এই যে কালকের আগের দিন, কয় তারিখ গেছে? 6 তারিখ, মমি সিং মিঠামইন। এই যুবকরা ইউটিউবে দেখছো না? রাস্তার দুই পাশে শুধু পানি আর পানি, মাঝখানে সুন্দর লেখা। এই লেখা মেখা পার হয়ে আরো অনেক দূরে চলে গেছে, অজানা পথ। এত দূরের মানুষ, তারপরও তারা মন খুলে আল্লাহর ঘরের জন্য দান করছে। তাদের তো কোনো আয়ের উৎস নাই, শুধু ধান, শুধু ধান আর ধান। চোখের দৃষ্টি যতটুক দেয় শুধু ধান খেতেই দিই, আর কিছুই দেওয়া যায় না। ওই এলাকার মানুষ যদি আল্লাহর ঘরের জন্য এত পাগল থাকতে পারে, আপনারা তো মাশাআল্লাহ একটু শহর এলাকার মানুষ, ঢাকার কাছাকাছি আপনাদের এলাকা, দিল খুলে আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা দেওয়েন না, কেউ নাই। আচ্ছা 20-এর আমি অর্ধেক করে ফেলাইলাম, 10,000 টাকা দিবেন। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। আমি 5টা লোক চাই, 10,000 করে দিবেন। 5টা লোক, মায়ের জন্য 5,000। ভাইয়ের নামটা লেখেন। ভাইয়ের নামটা কি বড় ভাই? ইউসুফ আলী ভাই দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। প্রভু আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখেন। আল্লাহ, আমরা জানি না আপনার বান্দা ইউসুফ ভাইয়ের মনে কি তামান্না। আল্লাহ আপনার বান্দার মনের আশাগুলো পূরণ করে দিয়েন। হায়াতের মধ্যে বরকত দেন, কামাই রুজির মধ্যে বরকত দেন। আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায়া গেল, আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের হাওয়া চালু করে দেন। আয় আল্লাহ তাআলা ইউসুফ ভাইকে পরকাল জীবনী আপনার নবীর হাউজে কাউসারের পানি দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়েন। জোরে জোরে বলেন আমিন। আর কে আছেন দেখি? 10,000 টাকা। সলিমুল্লাহর স্ত্রীর নগদ 10,000 টাকা মা বাবার জন্য। সলিমুল্লাহর স্ত্রী 10,000, আমার আম্মা জান, উনি দিবেন 10,000 টাকা নগদ। বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা কবুল করেন। আয় আল্লাহ, আপনার বান্দি কি আশা নিয়া 10,000 টাকা আপনার ঘরে লেখাইলেন? আল্লাহ আমরা জানি না, আল্লাহ আপনি জানেন। আল্লাহ আমার মায়ের মনের আশাগুলো পূরণ করে দিয়েন, হায়াতের মধ্যে বরকত দিয়েন, সুস্থতার জীবন দিয়ে দিয়েন, বালা মুসিবত থেকে আপনি বাঁচিয়ে রাখেন। আল্লাহ গো, পরকালে আম্মা জান খাদিজার সাথে জান্নাত দিয়া দিয়েন। বলেন আমিন। 2জন লোক পাইলাম, 10,000 টাকা দিবেন। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। 3 নাম্বার কে দিবেন বলেন? হাজী আলী হোসেন নগদ 10,000 মা বাবার। হাজী আলী হোসেন, উনি দিবেন নগদ 10,000 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা কবুল করেন। প্রভু কে তামান্না আপনার বান্দার দিলে আমরা জানি না। আল্লাহ আপনার বান্দার মনে আশা পূরণ করে দেন। আল্লাহ হাজী সাহেব, আল্লাহ ওনার আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায়া গেলেন, আয় আল্লাহ তাআলা প্রত্যেকের কবরে জান্নাতের হাওয়া চালু করে দেন। আল্লাহ পরকালে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিয়েন। বলেন আমিন। মারহাবা কোন? মারহাবা। তারপর হলো 5জন চাইছি 10,000 করে, 3জন হইছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ কোহিনুর রহমান 10,000 নগদ। ইঞ্জিনিয়ার কোহিনুর সাহেব, উনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা কবুল করেন। প্রভু তোমার বান্দা কি আশা নিয়ে দান করলেন, আয় আল্লাহ তাআলা আমার আশা পূরণ করে দিয়েন। আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দিয়েন। আল্লাহ পরকালে আবু বকর, ওসমান, আলী যে জান্নাতে থাকবি, ওই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েন। বলেন আমিন। 5 নম্বরে 10,000। ইয়ার হোসেন মোল্লা 10,000। ইয়ার হোসেন মোল্লা, উনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা কবুল করেন। আয় আল্লাহ কি আশা নিয়ে দান করলেন, আশা পূরণ করে দিয়েন। আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়েন। বলেন আমিন। এই জোরে আওয়াজ দিয়া কর আলহামদুলিল্লাহ।
মোহাম্মদ শাহাদুল্লাহ গাজী, ওরা 3 ভাই 10,000 টাকা। আমি চাইছি 5 জন, হয়ে গেছে 6 জন। বেজোর হইল না, না জোর হইছে? জোর। দেখা যাইতেছে 10 পর্যন্ত আপনারা দিতে রাজি আছেন। মারহাবা ভাইয়ারা আমার। কি জানি নাম জানি কি? গাজী, এই যে শাহাদত হোসেন মোল্লা। শাহাদাত হোসেন মোল্লা, ওনারা 3 ভাই মিলে দিছে 10,000। বলেন মারহাবা। আয় আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলার খবর শোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ এই ভাইজানদের আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায় গেছে, প্রত্যেকের কবরে জান্নাতের হাওয়া চালু করে নিয়েন। আল্লাহ তোমার এই 3টা বান্দাকে দুনিয়াতে সুস্থ করে জীবন দিয়ে আল্লাহ পরকালে আবু বকর ওসমান আলী যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েন। বলেন আমিন। 6 জন হইছে। 7 নম্বরে কে দিবেন দেখি? মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, 10,000 টাকা। ভাই 7 নম্বরে বলেন ইনশাআল্লাহ। অনেক ভাইয়েরা আছেন দেওয়ার মতো, মন আছে, ধনও আছে, একটু হিম্মত করেন। 7 নম্বরে কে দিবেন দেখি ইনশাআল্লাহ। 10 পর্যন্ত মিলায় দেন। আল্লাহর ঘরের জন্যই তো চাইছি, নিজের জন্য তার চাই নাই। কে আছেন দেখি? এই যে কোরআনের 2টা হাত আপনাদের কাছে বিছাইলাম আল্লাহর ঘরের জন্য। 7 নম্বরে কে দিবেন দেখি ইনশাআল্লাহ। 10,000 টাকা। বলেন একটু নামটা বলেন ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। বলেন 7 নম্বরে কে আছে একটু বলেন। লা ইলাহা, ওটি পরে পেয়েছি, লিখছি পরে পেয়েছি। জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7 নম্বরে কে দিবেন দেখি ইনশাআল্লাহ। 10,000। আর 4টা লোক আল্লাহ মিলায় দেন। 4 জন যুবক, ধন্য মায়ের ধন্য 4টা সন্তান দাঁড়ান। হুজুর আমি মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000, আল্লাহর ঘরের জন্য আমি 10,000 টাকা করে দিব। 4টা লোক দাঁড়ান ইনশাআল্লাহ। দেখি 7 নম্বরে কে আছে? বাবাজিরা একটু উঠেন না। আচ্ছা আচ্ছা, আবার আল্লাহ আসার তৌফিক দেন। আমিন কর। দরকার আছে, দরকার তো অবশ্যই, কারণ অনেকক্ষণ বসে আছে চাচা আমার। কে আছেন দেখি ইনশাআল্লাহ। 7 নম্বরে নাই? 10টা লোক মিলায় দেন না ইনশাআল্লাহ। দেখি 7 নম্বরে কে আছেন? 5 জন তো মাশা, 6 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাই 10,000 টাকা দেবেন। আর কে আছেন দেখি ইনশাআল্লাহ। বলেন 10 ইয়ার হোসেন মোল্লা 10,000 বলছেন। হ্যাঁ বলছি। হ্যাঁ দেখি ইনশাআল্লাহ 7 নম্বরে কেউ নাই? মনে মনে হুজুর এটা একটু অর্ধেক করে দিলেন, আমরা একটু হাত মাত উড়াইতাম। কেডাই? আলমগীর সেক্রেটারি, আলমগীর মাস্টার বিশ্বাস, আলমগীর বিশ্বাস সেক্রেটারি। মায়ের জন্য 5,000, বাবার জন্য 5,000। নারায়ে তাকবীর। নগদ আলমগীর বিশ্বাস কাকা মসজিদের সেক্রেটারি না, আল্লাহর ঘরের সেক্রেটারি। আল্লাহর ঘরের জন্য দিবে 10,000 টাকা। বলেন মারহাবা। নগদ। আয় আল্লাহ তাআলা কবুল করেন। প্রভু তোমার মাওলা আলমগীর সাহেব আল্লাহ মায়ের জন্য, বাবার জন্য 10,000 টাকা তোমার ঘরে নগদ দান করলেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মা বাবার কবরে জান্নাতের হাওয়া চালু করে দেন। প্রভু তোমার বান্দার আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায় গেল, আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের হাওয়া চালু করে দিয়েন। প্রভু গো তোমার বান্দাকে পরকালে বিনা হিসেবে জান্নাত দিয়া দিও। বলেন আমিন। 8 নম্বরে কে আছেন? আলহামদুলিল্লাহ 7 জন হয়েছে। 3টা লোক তৈরি হন। 3টা লোক আল্লাহর ঘরের জন্য তৈরি হয়ে যান। আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আমিন কর। আরে আপনারা আমিন কইলে কার আমিন আল্লাহর কাছে বলা তো যায় না। জোরে আমিন কর। 3টা লোক তৈরি হোক, আপনারা চান না? আল্লাহ যাদেরকে আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ তাদের মনে আপনি আপনার ঘরের মোহাব্বত ঢেলে দেন। আমিন কর। 3টা লোক 10,000 করে দিবেন। 3 জন লোক 8 নম্বরে কে দিবেন দেখি ইনশাআল্লাহ। 10,000 টাকা। বলেন কোন আল্লাহর বান্দা আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসাফির মানুষ, আপনার জন্য দিল থেকে দোয়া হবে। বলেন 8 নম্বরে কে আছেন? 10,000 টাকা দিবেন। যুবক ভাইরা একটু হিম্মত করেন। 2 জনে 3 জনে মিল্লা দিয়ে দেন না 10,000, যে তুই দে 3,000 আমি দে 3,000, 3 জনে মিল্লা 10,000 দিয়ে লাই। বলেন ইনশাআল্লাহ। দেখি কে আছেন 2 জনে মিল্লা, তুই 5,000 দে আমি 5,000 দিই। দেখি ইনশাআল্লাহ। এরকম মিলায় 3 জন হাত উঠান না। দেখি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 8 নম্বরে কে আছেন?
যুবক ভাইরা কে আছো বলো, ইনশাআল্লাহ একটু হিম্মত করো। আল্লাহ জানে মালে বরকত দিবি, হায়াতে বরকত দিবি, ইজ্জত সম্মান বাড়ায় দিবি। বলো ইনশাআল্লাহ কে আছো? 8 নম্বরে 3টা লোক আমার দরকার, 10,000 করে দিবেন আল্লাহর ঘরের জন্য। আল্লাহর ঘরে কাজ হবে। কে আছেন ইনশাআল্লাহ? নাই, 3টা লোক পাইতাম না। আল্লাহ, অনেকে মনে মনে কা হুজুরের অর্ধেক করে দিলেন আমরা কইতাম। আচ্ছা 5,000 করে, মায়ের জন্য 2.5, বাবার জন্য 2.5, 5,000 করে আমাকে 10টা লোক টাকা দিবেন। 10টা লোক 5,000 করে, হাজী মুজিবুর রহমান, বেশি নয়। মায়ের জন্য 2.5, বাবার কত টাকা কত জায়গায় দিয়ে দিছেন। দেখি ইনশাআল্লাহ 1 নম্বরে কে আছেন? 5,000 টাকা। হাজী মুজিবুর রহমান 5,000 দিছে। হাজী মুজিবুর রহমান সাহেব, উনি দিবেন আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনার বান্দার মুনাশা পূর্ণ করে দিন। আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিয়েন, পরকালে মুক্তি দিন। প্রভু গো, আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায় গেলেন, আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের হাওয়া চালু করে দেন। বলেন আমিন। হাজী খেরমুল্লাহ 5,000। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা হাজী খেরমুল্লাহ খেরুমুল্লাহ, আয় আল্লাহ তোমার ঘরের জন্য দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দেন। আল্লাহ পরকালে বিনা হিসেবে জান্নাত দিয়েন। বলেন আমিন। 2 জন পাইছি। 3 নম্বরে কে দিবেন দেখি? মায়ের জন্য 2.5, বাবার জন্য 2.5, 5,000 টাকা। মেম্বার মুজিবুর রহমান মোল্লা 5,000। আমার কাকাই শুধু আন্দাই নাম ঢুকাইতেছে, আপনারা তো আমার দেখি হাত উড়াইতেছেন না। কে আছে দেখি ইনশাআল্লাহ? বলেন না। এখানে কার কার মা বাবা নাই দেখি হাত উড়ানছে? মা বাবা কবরে মাটি দিয়েছেন নিজের হাতে, হাত উড়ান। হ্যাঁ হাত উড়ান। এখন হাত উড়াইতো না, কয় হাত উড়ে যে টেয়া দেওয়ান লাগে। হাত উড়ান। কার কার মা বাবা নাই? হ্যাঁ হাত উড়ান দেখি। হ্যাঁ দেখি একটু চেক করি আর কি। এই যে মা বাবার কবরে রাখছেন, বাবার দেওয়া ঘর, মায়ের রেখে যাওয়া সম্পদ নিজে ভোগ করতেছেন, ওই মা বাবার কথা কি একটু মনে নাই? মা বাবার কথা স্মরণ করে 2,500 টাকা বাবা রুহের মাগফিরাতের কামনায়, মায়ের জন্য 2.5, 5,000 টাকা দিবেন। 3 নম্বরে কে আছেন বলেন দেখি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 3 নম্বরে কে আছেন? একটু হিম্মত করেন। আব্দুল বাতেন কাকা, উনি দিবেন নগদ 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তোমার বান্দা যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ মোর আশা পূরণ করে দিয়েন, হায়াতে বরকত দিয়েন। আল্লাহ তোমার বান্দাকে পরকালে আবু বকর ওসমান আলী যে জান্নাতে থাকবি, ওই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েন। বলেন আমিন। 4 নম্বরে কে আছেন বলেন ইনশাআল্লাহ? 5,000 টাকা দিবেন। 4 নম্বরে কে আছেন ভাই? একটু হাতটা উঠান না। এখান থেকে যদি কয়েকটা হাত পাইতাম, দিলটা প্রশান্তি হয়ে যাইতো। কয়েকটা হাত যদি ময়দান থেকে উঠতো, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করে, 4 নম্বর আমি 5,000 টাকা দিব। কে আছে দেখি ইনশাআল্লাহ? নওজোয়ান যুবক নাসিরউদ্দিন কাজল 5,000 টাকা। নাসিরউদ্দিন কাজল, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। টিয়াও দেন না, মারহাবাও কর না। এত কিপটামি করলে হয়? আয় আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ আপনার বান্দা নাসিরউদ্দিন, আল্লাহ আপনার ঘরকে মুহাম্মদ করতে ভুলে নাই। প্রভু তুমিও তোমার বান্দাকে বলিও না পরকালে আল্লাহ বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। বলেন আমিন। 5 নম্বরে 5,000। মাক্কা ফকির 5,000। কি মাক্কা? মাক্কা নামটা এত কঠিন। মাক্কা ফকির ওনা কি কইতাম, উনি কি মুরব্বী না জুয়ান? অর্ধ বয়সের। ও ওনার বাবা মা আর নাম খাইছিল না খুঁজিয়ে, মনে হই দেশে কোনো মৌলবী ছিল না। কি জানি নামটা? মাক্কা। মাক্কা। মাক্কা সাহেব দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন, আশা পূরণ করে দিয়েন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে ঘুমায় গেল, আল্লাহ প্রত্যেকের কবরে জান্নাতের হাওয়া চালু করে দেন। আল্লাহ তোমার বান্দার আল্লাহ সংসারে শান্তি দিও, ছেলে সন্তান গুলাকে নাক্কারা বানায় দিও। বলেন আমিন। 6 নম্বরে 5,000 কে দিবেন দেখি ইনশাআল্লাহ? ময়দান থেকে আমি 2 হাত চাই, আমারে নৈরাশ করেন না। দেখি ময়দান থেকে কে দিবেন? আমি হাত পাইতেছি না ময়দান থেকে। মনে হয় রাগটা কইছে এরা, হুজুর রে তাড়াতাড়ি মোনাজাত দিব ভাই যেতাম। দেখি না 2টা হাত উঠান না ইনশাআল্লাহ।
5,000 টাকা দিবেন। হুজুর আমি 5,000 মায়ের জন্য, আড়াই বাবার জন্য, আড়াই ময়দান থেকে 2-1টা নাম আসুক। ওই যে দাঁড়ায় রয়েছে আমার ভাইয়েরা কষ্ট কইরা, এত যদি 2-1টা হাত উঠতো, হুজুর আমি আসিলাম ভাই। 6 নম্বরে কে আছে দেখি ইনশাল্লাহ 5,000 টাকা দিবেন। 6 নম্বরে বলেন ইনশাল্লাহ। যুবক, জরিনার ভালোবাসার লেগিয়া কত লাভ লেটার লয়ে গেছো, ফুল কিনা লয়ে গেছো, কিন্তু হেই তোমার আর ভালোবাসা দেয় নাই। ফুচকা হালিম খাওয়াইতে খাওয়াইতে বাপের টিয়া শেষ, ওরই কোনো কাজে লাগতো না। আল্লাহর ঘরে যা দিবা মরতে দেরি হইতে দেরি নেই। কয়েকজন যুবক মিলা 5,000 টাকার নামগুলা পাঠাও। 5 জন যুবক মিলে হতে নাম পাঠাইতে পারে, হুজুর আমরা 5,000 টাকা করে দিব ইনশাআল্লাহ। ওই যে আমার যুবক ভাইয়েরা সব লইতেছে থুবাই থাবাই, আল্লাহ জানে কত দিয়া। 5,000 টাকা দিয়ে 6 নম্বরে কে আছেন? লা ইলাহা হাজী রজব আলীর স্ত্রী বিরাজের মা 5,000 টাকা। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাজী রজব আলীর স্ত্রী সাহেব, রজব আলীর স্ত্রী, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তোমার বললে বিরাজের আম্মা, আল্লাহ তোমার ঘরের জন্য দিলেন 5,000 টাকা। আল্লাহ কাল হাসরের ময়দানে তোমার বান্দিকে নসিব করিও তোমার বন্ধুর দেখা। বলেন আমিন। আয় আল্লাহ কবুল করে নিন। হায়াতের মধ্যে বরকত দিয়ে আমার আম্মা জানকে পরকালে আম্মা জান আয়েশার সাথে হাসর নাসর করায়া দেন। বলেন আমিন। 7 নম্বরে কে? ইব্রাহিম ভাই দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। প্রভু আল্লাহ তোমার বান্দা ইব্রাহিম, আল্লাহ কত সুন্দর নাম, আল্লাহ তোমার খলিলের নামের সাথে জড়িত। আয় আল্লাহ কালাচুরের ময়দানে তোমার বান্দা ইব্রাহিমকে আল্লাহ বিনা হিসেবে হাউজে কাউসারের পানি দিয়া তোমার তৈরি জান্নাত দিয়ে দিও। বলেন আমিন। 8 নম্বরে 5,000 কে দিবেন? ইসরাফিল 5,000। ইসরাফিল ভাই দিবে 5,000 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ ইসরাফিল ভাইয়ের মনে কি আশা তুমি জানো প্রভু, আমরা জানি না তোমার বান্দার মনের আশা। আল্লাহ ভাইয়ের আশাগুলো পূরণ করে দিয়েন। আল্লাহ হায়াতে বরকত দিয়েন। ছেলে সন্তান থাকলে দিনদার বানায় দিয়েন। মা বাবা থাকলে নেক হায়াত দিয়েন। আল্লাহ পরকালে আবু বকর ওসমান আলী যে জান্নাতে থাকবে ওই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েন। বলেন আমিন। 9 নম্বরে 5,000। 9 নম্বরে 5,000। 2টা লোক লাগবে। আলহামদুলিল্লাহ কন। আলহামদুলিল্লাহ। জোরে কয় না রে আলহামদুলিল্লাহ। 10 জন চাইছি না? 10 জন না 15 জন চাইছিলাম? 10 জন। 8 জন হইছি, আর 2 জন লাগবে। কে দিবেন দেখি ইনশাআল্লাহ। 2টা ধন্য মারে ধন্য সন্তান হাত উঠান। ধন্য মারে ধন্য 2টা সন্তান হাত উঠান তাড়াতাড়ি মোনাজাতের আগে। এই যুবক ভাইরা, হা আমার ভাইরা ক্লান্ত হয়ে গেছে গা। একটু বন, একটু বন। আল্লাহর ঘরের জন্য আপনারা একটু বইয়া থাকলে 2টা টিয়া উঠবে। আপনি গেলে গা তো আর এটা হইতো না। একটু বসেন। আল্লাহর কোরবান, আল্লাহর জন্য কোরবান করেন। আমি 5,000 আর আমার স্ত্রীর বড় ছেলের বউ 1,000। আমার স্ত্রীর বড় ছেলের বউ 1,000। আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি সাহেব রমিজউদ্দিন কাকা, উনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। ওনার স্ত্রী ছেলের বউ মানে পুত্রবধূ, উনি দিবেন 1,000 টাকা। বলেন মারহাবা। আয় আল্লাহ কবুল করে নেন। প্রভু তোমার বান্দা রমিজউদ্দিন আল্লাহ তোমার ঘরের জন্য দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার কাকাকে না খায়াত দান করে দিয়েন। আল্লাহ সুস্থতার জীবন দিয়ে দেন। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত রাখিয়েন। আল্লাহ পরকালে তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিয়া বিনা হিসেবে জান্নাত দিয়েন। বলেন আমিন। আমিন কয় না রে, টিয়া আইব কইতে। আর তোরা কেন আমিন। 10 নম্বরে দেখি ধন্য মায়ের ধন্য সন্তান একটা আতুরা। শেষ ভালো যার সব বালা তার। মাশাআল্লাহ ভাই।
মাসুদ রানা না? ক্যাশিয়ার মাসুদুল হক, ক্যাশিয়ার সুজন, মসজিদের ক্যাশিয়ার। ক্যাশিয়ার। ক্যাশিয়ার সাহেব 5,000 টাকা দিলে কেমন দেখে মানন যায়? কারণ আপনার যত টিয়া দেন সব উনি গনে, উনি যদি দেয় 5,000 তা আপনারা হতে দিবেন 500 দিবেন। কইমা যাবো টিয়া সংখ্যা একটা কইমা যাবো। কই মাসুদ রানা ভাই কই যে আইসটা দিছে, আইসটার দাম কি 5,000? কথা কনের আইসের দাম 5,000? 5 লাখ টাকা দিলেও তো এটার আইসের দাম হইতো না। মানে ভাই খুশি হয়েছে, আমরা চাইছিলাম আরো 5,000 দিতেন। খুশিতে আপনি কি কন? 5,000, 10,000? কোন হলো 5,000? দেই না আমার মাসুদ ভাই আমার দিকে যে কাইস দিছে আমার মনে হয় আইসি দিয়া লাইব আরো 5,000 ইনশাআল্লাহ। 10,000 নারায়ণ থাকবে 10, ঠিক আছে? মাথা দিয়ে নিচের দিকে যায় ইনশাআল্লাহ 10। আর আল্লাহ দিলেই তো দিবেন, না কেমনে দিবেন? ইনশাআল্লাহ আমার দিকে চাই এখন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দিবে। মুসাফিরের দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হইতো না। লাগবে না দোয়াটা? 10,000 দেখছেন? এত ভাই আমার মনে দিব মানে একটু আমার খাড়াইতেছে আর কি, কহুজ আর টুকুই হলো ইনশাআল্লাহ। আমার কেন জানি আপনার দিকে মানে আর কেউ কইছি 10,000 দিত, কথা কেন আর কেউ কইছি, কিন্তু আমার বাইরের দিকে কেন জানি দিল লাগে, দেখে ভাল লাগছে, মনটা কইতেছে আরো 5,000 দিব। শেষ না, শেষ বালাজার সব বালাতা, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তোমার বান্দা মাসুদ রানা, আল্লাহ আমার ভাইরার মনটা বড় ভালা। আল্লাহ তোমার ঘরের জন্য 5,000 টাকা দেওয়ার নিয়ত করেছিলেন, কিন্তু আমি অধম আবদার করেছি, আবদার ফালায় নাই। আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা দেওয়ার নিয়ত করেছে। আল্লাহ ভাইটাকে আল্লাহ জানে বলে বরকত দিয়ে দিয়েন, হায়াত বাড়ায় দিয়েন, ইজ্জত সম্মান বাড়ায় দিয়েন, ছেলে সন্তানকে দিনদার বানায় দিয়েন, আত্মীয় স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে জান্নাতের হাওয়া চালু করে দিয়েন, বলেন আমিন। এই 10,000 টাকা কিন্তু 5,000-এর মধ্যে না, এটা আপনারা জানেননি, অঙ্ক কিন্তু আমি ভুলি নাই। 10,000 কয়জন হয়েছিল? 10, এই যে আমার এই এখন 10 মিলছে, কিন্তু আম কিন্তু 10,000 হয়েছিল 7 জন, ঠিক না? মাসুদ রানা ভাই দিয়ে মিলাইছে 8 জন, আরো লাগবে 10,000 2 জন। এই যে 10-এর সংখ্যা মিলছে। হযরত আলী দাদা দিব 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ সুস্থতার জীবন দেন, আল্লাহ মারাতা থাকে না খায়াত দিন। আল্লাহ পরকালে তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়েন, জোরে জোরে বলেন আমিন।